তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ঠাকুর বলছেন, আমি আর আমার সত্যকে আবরণ করে রেখেছে, জানতে দেয় না। তারপর বলছেন, অদ্বৈত জ্ঞান না হলে চৈতন্য দর্শন হয় না, আর চৈতন্য দর্শন হলে নিত্যানন্দ হয়, অবতার পুরুষের নিত্যানন্দ হয়। আবার বলছেন, বেদান্ত মতে অবতার নাই। চৈতন্য দর্শন কিরূপ না, চৈতন্য দর্শন হচ্ছে হঠাৎ করে আলো জ্বলে যাওয়া। ঠাকুর উদাহরণ দিচ্ছেন, চীনে দেশলাই জ্বাললেই অন্ধকার ঘরে জ্বালা হলে হঠাৎ করে আলো হয়ে যায়, সেইটাকে চৈতন্য দর্শন বলছেন। তার বলছে, আমি জ্ঞানী আবরণ করে রেখেছে। নরেন্দ্র বলেছিল, এ আমি যত যাবে তার আমি তত আসবে। কেদার বলে, কুম্ভের ভিতর মাটি যতখানি থাকবে ততখানি এদিকে জল কমবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ভাই, অষ্টসিদ্ধির একটি থাকলে আমায় পাবে না, একটু শক্তি হতে পারে। গুটিকা সিদ্ধি, ঝাড়ফোঁক, ওষুধ দেওয়াতে লোকের উপকার হয়, একটু উপকার হয়, কিন্তু ভগবানকে পাওয়া যাবে না, কারণ এতে অহংকার বৃদ্ধি হবে। তাই মার কাছে আমি কেবল শুদ্ধা ভক্তি চেয়েছিলাম, সিদ্ধাই চাই নাই। ঠাকুর সমাধিস্থ হলেন, বাহ্যশূন্য। সমাধি ভঙ্গের পর আবার গান করছেন, হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। চৈতন্যদেবের এই পাগল প্রেমোন্মাদ অবস্থা বর্ণনার পর ঠাকুরের ইঙ্গিতে রামলাল আবার গোপীদের উন্মাদ অবস্থা বর্ণনা করছেন। কিভাবে করলেন? রামলাল গান করলেন, কি দেখিলাম রে কেশব ভারতীর কুটিরে, অপরূপ জ্যোতি শ্রী গৌরাঙ্গ মূরতি, দু নয়নে প্রেম বহে শতধারে। গানটা করলেন। তারপরে আবার গোপীদের উন্মাদের গান, ধরো না রথচক্র, এরকম পরপর গানগুলো হলো। তারপরে আজকে 293 পৃষ্ঠায় আমরা পড়ব ত্রয়োত্রিংশ পরিচ্ছেদ। ত্রয়োত্রিংশ পরিচ্ছেদে হরিভক্তি হইলে আর জাতি বিচার থাকে না। শ্রীযুক্ত মণিমল্লিক বলিতেছেন, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো। ঠাকুর মণিমল্লিককে বলছেন যে, তুমি তুলসীদাসের সেই কথাটি বলো। মণিমল্লিক বলছেন, চাতক তৃষ্ণায় ছাতি ফেটে যায়। গঙ্গা, যমুনা, সরজু আর কত নদী ও তরাগ রয়েছে, কিন্তু কোনো জল খাবে না, কেবল স্বাতি নক্ষত্রের বৃষ্টির জলের জন্য হাঁ করে থাকে। শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ তাঁর পাদপদ্মে ভক্তিই সার, আর সব মিথ্যা। ওই চাতকের উদাহরণ দিয়ে বলছেন যে, চাতক যেমন আর কিছুর দিকে তাকায় না, আর কোনো জিনিস তার দরকার নেই। গঙ্গা, যমুনা, সরস্বতী যত জলই থাক আমার দরকার নেই, শুধু স্বাতি নক্ষত্রের জল ছাড়া আমি কিচ্ছু খাবো না। সেই রকম ঠাকুর বলছেন যে, তাঁর পাদপদ্মই হচ্ছে সার, তার পাদপদ্ম অবলম্বন করে এগিয়ে যেতে হবে। মণিমল্লিক। আরেকটি তুলসীদাসের কথা আছে, অষ্টধাতু পরশমণি ছোঁয়ালে সোনা হয়ে যায়, তেমনি সব জাতি চামার চণ্ডাল পর্যন্ত হরিনাম করলে শুদ্ধ হয়, বিনা হরিনাম চার জাত চামার।
হরিনাম করলে চামার শুদ্ধ হয়ে যায়, কিন্তু হরিনাম না করলে 4টে জাতি চামার হয়ে যায়। ঠাকুর বলছেন, যে চামড়া ছুতে নাই সেই চামড়া পাঠ করার পরে ঠাকুর ঘরে লয়ে যাওয়া যায়। ঈশ্বরের নামে মানুষ পবিত্র হয়, তাই নাম কীর্তন অভ্যাস করতে হয়। আমি যদু মল্লিকের মাকে বলেছিলাম, যখন মৃত্যু আসবে তখন সেই সংসার চিন্তাই আসবে, পরিবার, ছেলে মেয়ের চিন্তা, উইল করবার চিন্তা, এই সব আসবে, ভগবানের চিন্তা আসবে না। উপায় তাঁর নাম জপ, নাম কীর্তন অভ্যাস করা। উপায় তাঁর নাম জপ, তাঁর নাম কীর্তন অভ্যাস করা। এই অভ্যাস যদি থাকে, মৃত্যুর সময় তাঁরই নাম মুখে আসবে। বিড়াল ধরলে পাখির ক্যাঁ ক্যাঁ বুলি আসবে, তখন আর রাম রাম হরে কৃষ্ণ বলবে না। মৃত্যুর সময়ের জন্য প্রস্তুত হওয়া ভালো। শেষ বয়সে নির্জনে গিয়ে কেবল ঈশ্বর চিন্তা ও তাঁর নাম করা। হাতি নিয়ে যদি আস্তা বলে যায়, তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না। মানে মৃত্যুর সময় যদি ভগবানের নাম করতে করতে মৃত্যু হয়, তাহলে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয় বা মুক্তই হয়ে গেল হয়তো। কিন্তু মৃত্যুর সময় যদি ভগবানের নাম করা হয়, তাহলে ওই হাতির নেয়ে আস্তা বলে যাওয়া হলো না আর কি, কাদা মেখে আস্তা বলে ঢুকলো। বলরামের বাবা মণি মল্লিক, বেনি পাল, এদের বয়স হয়েছে, তাই কি ঠাকুর বিশেষ তাহাদের মঙ্গলের জন্য এসব উপদেশ দিতেছেন? মাস্টারমশাই স্বগোক্তি করছেন। শ্রীরামকৃষ্ণ আবার ভক্তদের সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, নির্জনে তাঁর চিন্তা ও নাম করতে বলছি কেন? সংসারে রাত দিন থাকলে অশান্তি। দেখো না, 1 হাত জমির জন্য ভাইয়ে ভাইয়ে খুনোখুনি। শিখরা বলে জমি, জরু আর টাকা, এই 3-এর জন্য যত গোলমাল, অশান্তি। রামচন্দ্র সংসার যোগ বাসিষ্ঠ মজার কুটি। ঠাকুর বলছেন, তোমরা সংসারে আছো তো ভয় কি? রাম যখন সংসার ত্যাগ করার জন্য বললেন, দশরথ চিন্তিত হয়ে বশিষ্ঠের শরণাগত হলেন। বশিষ্ঠ রামকে বললেন, রাম, তুমি কেন সংসার ত্যাগ করবে? আমার সঙ্গে বিচার করো। ঈশ্বর ছাড়া কি সংসার? কি ত্যাগ করবে, কি বা গ্রহণ করবে? তিনি ছাড়া কিছুই নাই। তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ এ রূপে প্রতীয়মান হচ্ছেন। বলরামের পিতা, বড় কঠিন। ঠিক বলেছেন। এগুলো বড় সোজা, খুব বলতে খুব সোজা, কিন্তু জীবনে প্রতিফলিত করা খুব কঠিন। কিন্তু ঠাকুর করে দেখিয়েছেন, এবং সেই জন্যই বারবার আমাদেরকে বলছেন তিনি ঈশ্বর, মায়া, জীব জগৎ রূপে প্রতীয়মান হচ্ছেন। ঠাকুর আবার বলছেন, সাধনের সময় এই সংসার ধোকার টাটি, আবার জ্ঞান লাভ হবার পরে তাকে দর্শনের পর এই সংসার মজার কুটি। ব্যাস বলে দিলেন, যা জ্ঞান লাভের সময় শক্ত মনে হলেও কিন্তু জ্ঞান লাভ হয়ে গেলে, জ্ঞান লাভের আগে শক্ত, কিন্তু হয়ে গেলে কঠিন নয় একদমই। তাকে দর্শনের পর মজার কুটি। বৈষ্ণব গ্রন্থে আছে, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। কেবল বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস? বৃন্দাবনে কূপ থেকে নিজ জাতি জল তুলে দিলে তাকে বলে, তুই বল শিব। সে শিব নাম করার পর অমনি জল খেলে। সে বলতো, ঈশ্বরের নাম করেছে, আবার কড়ি দিয়ে প্রায়শ্চিত্ত। এ কি? মানে টাকা দিয়ে প্রায়শ্চিত্ত করার দরকার নেই, সে যদি ভগবানের নাম করে। রোগাদির জন্য তুলসী দিচ্ছে, কৃষ্ণ কিশোর দেখে অবাক। সাধু দর্শনের কথায় হলধারী বলেছিল, কি আর দেখতে যাব, পঞ্চভূতের খোল। কৃষ্ণ কিশোর রাগ করে বললে, এমন কথা হলধারী বলেছে? সাধুর চিন্ময় দেহ জানে না?
কালীবাড়ির ঘাটে আমাদের বলেছিল, তোমরা বলো রাম রাম, তোমরা বলো রাম। রাম বলতে বলতে যেন আমার দিন কেটে যায়, দিন কাটে। আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম, আমাকে দেখে নৃত্য। রামচন্দ্র লক্ষ্মণকে বলেছিলেন, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেখানে জানবে আমি আছি। উর্জিতা ভক্তি কাকে বলে? হাসে কাঁদে নাচে গায়, কোনো কারণ ছাড়াই আনন্দে আনন্দে নাচছে, আনন্দে গাইছে, এটাকে বলে উর্জিতা ভক্তি। বলছে ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি সেইখানে জানবে আমি আছি। এই যে কৃষ্ণ কিশোর ঠাকুরকে দেখেই আনন্দে নাচতে শুরু করে দিত। যেমন চৈতন্যদেব, প্রেমে হাসে কাঁদে নাচে গায়, চৈতন্যদেব অবতার, ঈশ্বর অবতীর্ণ। তারপরেই ঠাকুর গান ধরছেন, ভাব হবে বই কিরে ভাব নিধি শ্রী গৌরাঙ্গের, ভাবে হাসে কাঁদে নাচে গায়, ফুকুরি ফুকুরি কান্দে। চতুস্ত্রিংশ পরিচ্ছেদ। বলরামের পিতা মণিমল্লিক, বেণীপাল প্রভৃতি বিদায় গ্রহণ করিতেছেন। সন্ধ্যার পর কাঁসারি পাড়ার হরিসভার ভক্তেরা আসিয়াছেন। তাহাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ মত্ত মাতঙ্গের ন্যায় নৃত্য করিতেছেন। নৃত্যের পর ভাবাবিষ্ট বলছেন, আমি খানিকটা আপনি যাব। কিশোরী ভাবাবস্থায় পদসেবা করিতে যাইতেছেন। শ্রীরামকৃষ্ণ কারুকে স্পর্শ করতে দিলেন না। সন্ধ্যার পর ঈশান আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বসিয়া আছেন ভাবাবিষ্ট। কিছুক্ষণ পর ঈশানের সঙ্গে কথা কহিতেছেন। ঈশানের ইচ্ছা গায়ত্রীর পুরস্চরণ করা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঈশানকে বলছেন, তোমার যা মনোগত তাই করো, মনে আর সংশয় নাই তো? কলিতে নিগমের পথ নয় আগমের পথ। ঈশান উত্তর দিচ্ছেন, আমি একরকম প্রায়শ্চিত্তের মতো সংকল্প করেছিলাম। শ্রীরামকৃষ্ণ, এ পথে অর্থাৎ আগমের পথে কি তা হয় না? যিনি ব্রহ্ম তিনি শক্তি কালী। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি। ঈশান, চণ্ডীর স্তবে আছে ব্রহ্মই আদি শক্তি, ব্রহ্ম শক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ, এইটি মুখে বললে হয় না, ধারণা যখন হবে তখন ঠিক হবে। সাধনের পর চিত্তশুদ্ধি হলে ঠিক বোধ হবে তিনিই কর্তা, তিনি মন প্রাণ বুদ্ধি রূপা, আমরা কেবল যন্ত্রস্বরূপ। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্গুরে লঙ্ঘাও গিরি। এবং কত উদাহরণ আছে যে পঙ্গু যে সে পর্বত পার হয়ে চলে আসছে। চিত্তশুদ্ধি হলে বোধ হয় পুরস্চরণাদি কর্ম তিনিই করান। যার কর্ম সেই করে, লোকে বলে করি আমি। তাকে দর্শন হলে সব সংশয় মিটে যায়। তখন অনুকূল হাওয়া বয়। অনুকূল হাওয়া বইলে মাঝি যেমন পাল তুলে দিয়ে হালটি ধরে বসে থাকে আর তামাক খায়, সেইরূপ ভক্ত নিশ্চিন্ত হয়। ঈশান চলিয়া গেলে শ্রীরামকৃষ্ণ মাস্টারের সহিত এক প্রান্তে কথা কহিতেছেন, একান্তে কথা কহিতেছেন। জিজ্ঞাসা করিতেছেন, নরেন্দ্র রাখাল, অধর হাজরা, এরা তোমার কিরূপ বোধ হয়, সরল কি না? আর আমাকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টার বলিতেছেন, আপনি সরল আবার গম্ভীর, আপনাকে বুঝা বড় কঠিন। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন, ভাবছেন যে ঠিক বুঝেছে। আপনি
সরল আবার গভীর। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।